হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমস এক্সাম জাস্ট কন্ডাক্ট হয়েছে, সবাই হোপফুলি ভালোভাবে এক্সাম দিয়ে এসছো। তো এই পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত থাকবে সেটা নিয়ে অনেক জল্পনা ছিল। সূত্র মারফত পিএসসি মিসলেনিয়াসের একটা ভ্যাকেন্সি আপডেট কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে পাবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এটাও দেখবো যে ওই ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ কত যেতে পারে, প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ গিয়েছিল, কত ভ্যাকেন্সি ছিল, এবং এই ভ্যাকেন্সিতে সেফ স্কোর কী হবে, যা যে স্কোরটা থাকলে তোমার মেন্সের প্রিপারেশনের জন্য রেডি হওয়া উচিত, এটা আমার মনে হয়। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের সঙ্গে। যারা পিএসসি মিসলেনিয়াস এক্সাম দিয়েছিল তাদের সঙ্গে মাস্ট শেয়ার করো। নাও শুরু করা যাক। দেখো, দুটো কোয়েশ্চেন এখন এক্সাম দিয়ে আসার পরে প্রত্যেকটা স্টুডেন্টেরই কোয়ারি থাকে যে ভ্যাকেন্সি কত থাকবে আর কাট অফ কত যাবে। কারণ ভ্যাকেন্সির ওপরেই কিন্তু পুরো কাট অফের সিস্টেমটা দাঁড়িয়ে থাকে। গত 2-3 বছরের যদি আমরা প্রিভিয়াস ইয়ারের পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দেখি, সেখানে কিন্তু পার্টিকুলার কোনো কাট অফ রিলিজ করেনি, কিন্তু ভ্যাকেন্সিটা আমরা জানতে পেরেছিলাম। সেখানে পার্সেন্টেজে কিন্তু কাট অফ একটা এসেছিল। যেহেতু পিএসসি এক্সাম, এই যে মিসলেনিয়াস এক্সাম একটা অফিসিয়াল লেভেল এক্সাম, সো প্রত্যেকেই কিন্তু এর রেজাল্টের জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকে। কারণ এই এক্সামে মেন্সে ডেসক্রিপটিভ রাইটিং থাকে, তো প্রিলিমসে একটা প্রপার স্কোর যদি না করা যায় বা কাট অফ যদি ক্লিয়ার না হয়, তাহলে মেন্সের প্রিপারেশন নেওয়াটা কিন্তু কোনো কাজে দেবে না। তাই আজকের ভিডিওতে আমরা ভ্যাকেন্সিটাকে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কত থাকছে, প্রিভিয়াস ইয়ারে কত ছিল আর এই ইয়ারে কত কাট অফ ভ্যাকেন্সি থাকছে। দেখো, 2018-তে পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি ছিল 1500টা সিট ছিল ভ্যাকেন্সি 2018-তে। 2019-এ এসে সেই ভ্যাকেন্সি 482টা সিটে এসে থামে, এবং সেই অনুযায়ী কাট অফও প্রায় 2019-এ 116-র কাছাকাছি কিন্তু কাট অফ ছিল। এবার 2024-এ এসে সেই ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে কিন্তু 650+। এটা একটা অফিসিয়াল আপডেট নয়, বাট মোর ও লেস শিওর ধরে রাখতে পারো 650-এর বেশি কিন্তু কাট অফ ভ্যাকেন্সি কিন্তু এইবারে মিসলেনিয়াস এক্সামে থাকছে। গত 2-3 বছরের রেসপেক্টে 2018 এবং 2019-এর রেসপেক্টে যদি দেখা যায়, তাহলে কিন্তু 2019-এর তুলনায় এইবারের ভ্যাকেন্সি কিন্তু একটু বেশি রয়েছে। 482টা সিট থেকে প্রায় মোর ও লেস 120-30খানা সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2024-এ বেশি রয়েছে। এবার এই 650+ সিটের ওপরে কি পরিমাণ কাট অফ যেতে পারে আর কত স্কোর করলে তুমি নির্দ্বিধায় মেন্সের প্রিপারেশন করতে পারো, সেটার সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, একটা জিনিস এটা তো 100% শিওর যে এইবারের কোয়েশ্চেন পেপার যেটা ছিল সেটা কিন্তু ইজি টু মডারেট ছিল। অর্থাৎ ইজি ছিল, মডারেট ছিল, টাফ কিন্তু আমরা কোয়েশ্চেন দেখতে পাইনি। তো কোয়েশ্চেনের লেভেল যেটা যদি দেখা হয়, তাহলে কিছু কোয়েশ্চেন ইজি ছিল, কিছু কোয়েশ্চেন মডারেট ছিল। তো যে লেভেলের কোয়েশ্চেন এসেছিল গত 2-3 বছরের পিএসসির এক্সামকে যদি ফলো আপ করা যায়, তাহলে দেখা যায় এই লেভেলের এক্সামে কাট অফ মোর ও লেস 110 থেকে 120-র কাছাকাছি কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। বাট তাও একটা কাট অফ আমি তোমাদেরকে বলেছিলাম এবং সেফ স্কোরও বলেছিলাম যে এই লেভেলের কাট অফ তোমার যদি স্কোর আসছে, অর্থাৎ 115 ± 5, মানে 110 থেকে 120-র মধ্যে তোমার যদি স্কোর আসছে, তাহলে তুমি নির্দ্বিধায় মেন্সের জন্য রেডি হতে পারো। এটা আমি অনেকবারই বলেছি। কারণ দেখো, এটা কোনো গ্যারেন্টি নেই যে এর থেকে কাট অফ নিচে যেতে পারে। কারণ কি হতেও পারে যে যদি বেশি নাম্বার অফ স্টুডেন্টকে মেন্সের জন্য ডাকা হয়, তাহলে সেই কাট অফ কিন্তু জেনারেল ক্যাটাগরিতে 110-এর নিচেও যেতে পারে। আবার এটাও হতে পারে যদি কম নাম্বার অফ স্টুডেন্টকে রাখা হয়, তাহলে স্কোর 120-র কাছাকাছি পর্যন্তও যেতে পারে। বাট এটা একটা সেফ ক্যাটাগরি বলতে পারো, যেখানে 115 থেকে 100 ± 5 বলতে পারো, অর্থাৎ 110 থেকে 120-র মধ্যে তোমার যদি স্কোর থাকে, তুমি একদম নির্দ্বিধায় মেন্সের জন্য রেডি হও। এবার দেখো, একটা জিনিস অনেকের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, স্যার কেউ বলছে 130 পেয়ে যাবো, কেউ বলছে 140 পেয়ে যাবো, কেউ বলছে আমি 120 পেয়ে যাবো, আমি স্যার কোন জায়গায় আছি? দেখো, একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ওয়েটিং ফর পারফেক্ট টাইম অ্যান্ড অপরচুনিটি ইট কামস নেভার, স্টার্ট নাও। অর্থাৎ এই তুমি ওয়েট করতে থেকে যাবে যে পারফেক্ট স্কোর আসবে, পিএসসি কাট অফ রিলিজ করবে, দেন আমার স্কোর হচ্ছে কিনা আমি দেখবো, দেন আমি সেফ জোনে আছে কিনা দেখবো, তারপরে আমি মেন্সের প্রিপারেশন নেব, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। কারণ যারা প্রিপারেশন নেওয়ার জন্য রেডি হচ্ছে, তারা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে রেসটা।
তাহলে এই রেসে দৌড়তে গেলে ওদের সঙ্গে তোমাকে দৌড়তে হবে। তো তোমাকে যদি দৌড়তে হয় তাহলে তোমাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে দৌড়তে হবে যে সামনে যা ডিফিকাল্টি থাকুক না কেন আমি দৌড়ে এটাকে পার করব। তো অপরচুনিটির জন্য তুমি ওয়েট করতে পারো না। এবার আসি যে এখানে এই মেন্স এক্সাম দিতে গেলে একটা চ্যালেঞ্জ তোমাকে ফেস করতে হবে। সেই চ্যালেঞ্জটা হলো ডেসক্রিপটিভ এক্সাম। চ্যালেঞ্জ ইউর লিমিট, নেভার মিস অ্যান অপরচুনিটি। দেখো এই ডেসক্রিপটিভ এক্সামের কথা শুনলে না বহুজন আছে যারা কি করে না এক্সামটা থেকে পিছিয়ে যায় এবং তারা ওয়েট করতে থাকে আগে প্রিলিমসের রেজাল্ট বেরোক, দেন তারপরে ডেসক্রিপটিভ প্রিপারেশন নেব। আমি বারবার বলছি চ্যালেঞ্জ করো, তোমার লিমিটটাকে চ্যালেঞ্জ করো। এতদিন পর্যন্ত তুমি এমসিকিউর ওপরে ডিপেন্ড করে এসছো, এতদিন পর্যন্ত তুমি উত্তরটাকে খোঁজার ওপরে ডিপেন্ড করে এসছো। সামনের যে পদগুলো আছে সেগুলো যথেষ্ট কঠিন, কারণ সামনে WBCS এক্সাম ডেসক্রিপটিভ হতে চলেছে। সামনে আমরা যদি দেখি ক্লার্কশিপের মেন্স ডেসক্রিপটিভ হতে চলেছে। তো তোমার কাছে ডেসক্রিপটিভ লিখতেই হবে অ্যাট এনি কস্ট। তোমাকে যদি একটা জায়গা পাকা করতে হয় তোমাকে ডেসক্রিপটিভ লিখতেই হবে। তো তাই জন্য নিজের যে লিমিটটা সেই লিমিটটাকে চ্যালেঞ্জ করো না, এখনই তুমি প্রিপারেশন স্টার্ট করো। তোমার স্কোর যদি মিনিমাম 110 বা 110-এর কাছাকাছি থাকে, সেই লেভেলের যদি তোমার স্কোর আসছে দেখছো, তো তুমি এখন থেকে ডেসক্রিপটিভ মেন্সের জন্য রেডি হও। কারণ দেখো যদি ইনকেস তোমার মিসলেনিয়াস মেন্সে নাও হলো, তোমার সামনে কিন্তু WBCS মেন্স আছে, তোমার সামনে কিন্তু ক্লার্কশিপ মেন্স আছে, যেখানে তুমি তোমার এই পুরো নলেজটাকে ইউটিলাইজ করতে পারবে। তো অপরচুনিটিটাকে কখনো কিন্তু, সুযোগটাকে কিন্তু হাতছাড়া করো না, কারণ ভগবান সবসময় তোমাকে সেই সুযোগটুকু দেবে না। এবার আসি এই সমস্ত ডেসক্রিপটিভের প্রিপারেশন তুমি কিভাবে করতে পারো। দেখো ডেসক্রিপটিভ প্রিপারেশনের জন্য আমি আলাদা করে একটা কোর্স কিন্তু নিয়ে আসবো। তার আগে বলে দিই, যারা ক্লার্কশিপের জন্য প্রিপেয়ার হতে চাইছো তারা কিন্তু রিভিশন প্র্যাকটিস ব্যাচ জয়েন করতে পারো। তোমরা জিএস ফোরাম অ্যাপে এই সমস্ত ডিটেলস, কোর্সের ডিটেলস পেয়ে যাবে। খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এই কোর্সটা পেয়ে যাবে। 599 কোর্সের প্রাইস রয়েছে। যদি তুমি ওল্ড স্টুডেন্ট থাকো তাহলে 200 ডিসকাউন্ট পেয়ে যাবে, আর যদি তুমি নতুন স্টুডেন্ট থাকো তাহলে 100 ডিসকাউন্ট পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু গিয়ে কোর্সটাকে অ্যাক্সেস করে দেখতে পারো। হিউজ রেসপন্স আসে, প্রত্যেকটা স্টুডেন্ট ডেডিকেটেডলি প্রিপারেশন করে। এরপরে আসি যেটার জন্য তোমরা ওয়েট করছো, সেটা হলো যে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ব্যাচ কবে থেকে আসবে। দেখো মিসলেনিয়াসের মেন্স ব্যাচে প্রত্যেক বছর আমাদের ইনস্টিটিউটে 300 থেকে 350 স্টুডেন্ট এনরোল করে। তো যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, অনেক সময় তাদের ডেসক্রিপটিভ রাইটিংকে চেক করে প্রত্যেক উইকে তাদের রিভিউ দিয়ে লাইভ চেক করে এগুলো সম্ভব হয় না। তাই জন্য আমি যেটা প্ল্যান করেছি 100 স্টুডেন্টকে এইবারে চান্স দেবো। 4 অক্টোবর থেকে এর রেজিস্ট্রেশন স্টার্ট হবে। কোর্স তোমরা জিএস ফোরাম অ্যাপে পেয়ে যাবে। এই মুহূর্তে গিয়ে কোর্সটা দেখতে পাবে না। 4 তারিখ, অক্টোবরের 4 তারিখ থেকে এই কোর্সটা এনরোল করতে পারবে। 100 স্টুডেন্টই কোর্সটা এনরোল করতে পারবে। কোর্সের প্রাইস 1 তারিখ অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে ইউটিউবের বিভিন্ন ক্লাসে বা ভিডিওর মাধ্যমে আমি রিভিল করে দেবো। লাইভ আনসার কপি চেকিং হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বেসিসে 100 স্টুডেন্টকে ক্যারি করবো। বেঙ্গলি, ইংলিশ, জিএস এগুলো সবই কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। 3 দিন করে ক্লাস হবে, বুধবার, শুক্রবার এবং রবিবার। দেখো আমি বারবার বললাম সুযোগ বারবার আসে না, এই সুযোগটা এসছে। তাই তোমার স্কোর যাই থাকুক না কেন, তোমার যেন টেন্ডেন্সি বা মাইন্ড সেট আপ করে নাও যে আমি মিসলেনিয়াস মেন্সের জন্য রেডি হবো। আর এখন যদি রেডি হতে না পারো, ভবিষ্যতে কোনোদিন রেডি হতে পারবে না, তোমার কাছে সেই সুযোগ কোনোদিন আসবে না। সো হোপফুলি ভিডিওটা ভালো লাগলো তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, একটু ভিডিওটাকে শেয়ার করে দিও, যারা মিসলেনিয়াসের এক্সাম দিয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও অ্যাওয়ার হয়ে যায়। আর মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে ডেলি বেসিসে তোমাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লাসের যে ভিডিও বা প্রত্যেক দিন রাত্রিবেলা 10টার সময় লাইভ ক্লাসের যে ক্লাস, সেটা কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। নির্ভয় তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।